নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 261তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখি, কেউ কেউ জানতে চাইছেন এখনো যে কোষ্ঠীপাথর প্রাণারামে দেখতে গেলে কি করতে হবে। ইউটিউবে যেখানে সার্চের জায়গা থাকে সেইখানে ইংলিশে কোষ্ঠীপাথর KASTIPATHAR লিখে সার্চ করলে কোষ্ঠীপাথর প্রাণারামের ভিডিওগুলো দেখতে পাওয়া যাবে। শ্রী শ্রী মায়ের শ্রীমুখের ছবি দেওয়া আছে আইকন হিসাবে, আর মূলত ঠাকুরমা স্বামীজির ভাবাশ্রিত অনুষ্ঠানগুলিই তো থাকে। সেরকম যে কোনো একটি ভিডিও যখন দেখা যাচ্ছে সেই অবস্থাতে সাবস্ক্রাইব করে দিলে, যেটা বিনামূল্যে ব্যবস্থা আছে ইউটিউবে, সাবস্ক্রাইব করে দিলেই কোষ্ঠীপাথরের সমস্ত যে অনুষ্ঠান সেগুলি যথাসময়ে দেখতে পাওয়া যাবে, বা চাইলে তার নোটিফিকেশন পাওয়া যাবে, যেমন প্রাণারাম বাংলায় হয়ে থাকে। সেইভাবে আপনারা কোষ্ঠীপাথর চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন। এইটি একটি বক্তব্য। এরপরে আমরা ভাবছি যে আমরা কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে ছিলাম আগের দিন, এবং আজকেও সানন্দে অবস্থান করব 3রা অগস্ট 1884 প্রসঙ্গে। সেই দিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সমুপস্থিত ছিলেন। অপূর্ব সব প্রসঙ্গ আসছিল একটির পর একটি। আমরা আগের দিন যতটা অবধি শুনেছিলাম তাতে দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মানে গতকাল যেখানটা অবধি ছিলাম তাতে দেখেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই ঝাউতলার দিক থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে নিজের ঘরের দিকে আসছেন, এবং সেই সময় কি অপূর্ব শোভা হচ্ছে যে শ্রী ভগবান মর্তে অবতীর্ণ হয়েছেন যেন। সেই সমস্ত অসামান্য বর্ণনার মধ্যে দিয়ে আমরা গতকালের অনুষ্ঠান সমাপন করেছি। তারপরে যে বর্ণনা আছে ভারী সুন্দর এবং শিক্ষাপ্রদ ও গভীর, তারই মধ্যে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। তাহলে ওই যে দক্ষিণ দিক থেকে আসছিলেন নিজের ঘরের দিকে, এটি কোন সময়? ওই দুপুর গড়িয়ে বিকেলের দিক হচ্ছে, এইরকম সময় আন্দাজ করা যায়। কারণ আন্দাজ ওই দুপুর 2টোর সময় মাস্টারমশাই এসে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। সেটি 3রা অগস্টের যখন বর্ণনা শুরু হচ্ছে তখন তিনি লিখেছিলেন যে বেলা 2টা হইবে, এরকম সময় থেকে বর্ণনার সূচনা হয়েছিল। তাই মনে হয় এটি বিকেল সন্ধে এরকম একটি সময় হবে। বিকেল গড়িয়ে হয়তো সন্ধ্যের দিক যাচ্ছে। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রামচাটুর্যকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন, তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। একজন ব্রহ্মচারীজি এরকম দিয়েছেন। আর উত্তরের লম্বা বারান্দা, সেখানে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তার মানে যেটি মায়ের ঘরের দিকে, এখন যদি আমরা ভাবি যে মায়ের ঘরের দিকে যেতে গেলে ডান দিকে যে লম্বা বারান্দা পড়ছে সেটি হচ্ছে উত্তরের লম্বা বারান্দা। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাজরা মহাশয়ের সঙ্গে কথা বলছেন, আর বললেন যে মাস্টারমশাই লিখছেন যে ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা,
কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কোন নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারই লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ: কি বলবো? আর আমি দেখি, শ্রীরামকৃষ্ণ বলছেন কি বলবো, আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। এই যে সংসারী মানুষ লাল কাপড় পরে এসছেন, মানে গেরুয়া বসনের মতো আর কি। তো এইটি শ্রীরামকৃষ্ণের কাছে যখন কথা হচ্ছে, এর আগে মাস্টারমশাইও লিখলেন, ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন, তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। তো হাজরামশাই যখন সেটি নির্দেশ করছেন, পয়েন্ট আউট করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কি বলবো। তার বিভিন্ন অবস্থা, এখন যে অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, যেটির কথা তিনি তার শ্রীমুখে ব্যক্ত করছেন, সেখানে কি বলছেন? বলছেন, আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। এই যে ঈশ্বর নিজেই মানুষ রূপ ধারণ করে রয়েছেন, এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন এটি খুব দেখছেন, তিনি বলছেন যে ঈশ্বরের নরলীলা। তো এই যখন তিনি মানুষ রূপ ধারণ করে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলতেন যে মানুষের মধ্যেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে। আর কি হচ্ছে? আর হচ্ছে যে অবতারাদির মধ্যে তার বিশেষ প্রকাশ, সেটির অনুভব হচ্ছে এই নরলীলার মধ্যে। তো যখন মানুষের মধ্যে তার বিশেষ প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে, তখন তিনি কাউকে কিছু বলতে পারছেন না, শ্রীরামকৃষ্ণ এটা বলছেন। অর্থাৎ যে তার যে সমালোচনা করা, তার যে সীমাবদ্ধতার কথা বলা, সংশোধন করে দেওয়া, প্রয়োজনে শাসন করে দেওয়া, সেটাও করবার কোনো ভিতর থেকে তিনি সেই প্রবৃত্তি হচ্ছে না, যেহেতু সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখছেন। বললেন, আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। এই যে শ্রীরামকৃষ্ণ বলতে পারছেন না কাউকে কিছু, এটি একটি তার অবস্থা। অন্য সময় তো বলেছেন, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে তিনি বলতে পারছেন না, এবং সেটা যখন যখন এরকম মানুষের মধ্যে তাকে প্রত্যক্ষ করছেন ঈশ্বরকে, সেরকম সময়তে হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনের এই একটি বিশেষত্ব যে তিনি এক এক সময় এক এক রকম ভাবে থেকেছেন। কখনো কখনো একই দিনে বিভিন্ন ভাব তার মধ্যে সম্মিলিত হয়েছে। প্রত্যেকটি ভাবই লক্ষণীয় এবং শিক্ষণীয়। খুব উচ্চ আধ্যাত্মিক অবস্থা যখন হচ্ছে, তখন এইরকম এরকম হচ্ছে যে মানুষের মধ্যেই ভগবানকে দেখছেন প্রত্যক্ষ। তাহলে তার মধ্যে যে সীমাবদ্ধতা, এই যে একটা সংসারী মানুষ লাল কাপড় পরে এসছেন, তা এই বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতাগুলো রয়েছে, কিন্তু ভেতরে তো সেই ঈশ্বরই রয়েছেন। তাহলে কি দাঁড়ালো? ঈশ্বর নিজেই ভুল করছেন? তিনি সাক্ষীর মতো রয়েছেন, তিনি নিজে বিকশিত হতে চাইছেন, কিন্তু এখনো বিকশিত হননি। যখন পূর্ণরূপে বিকশিত হননি, তখন ওই রকম অবস্থা। ধরা যাক একটা সুন্দর আলো আছে, হাতে করে ওটাকে বহন করা যায়, একটা বেশ ফ্যাশনেবল আলো, বেশ সুন্দর ব্রাইট একটা আলো আছে, উজ্জ্বল একটি আলো আছে, শৌখিন। এইবার কেউ তার উপরে একটা টাওয়েল চাপা দিয়ে রেখেছে, কি আর কিছু চাপা দিয়ে রেখেছে, তখন অল্প অল্প আলোটা দেখতে পাওয়া যাচ্ছে। এইবার সেই প্রতিবন্ধক, সেই বাধাটাকে সরিয়ে দিলে আলোটা পূর্ণরূপে দেখা যাবে। তাহলে আগে যখন কিছু চাপানো ছিল, সেটা তো আলোর দোষ নয়। আলো তো যেন বিকশিত হতেই চাইছে, প্রকাশিত হতে চাইছে, কিন্তু চাপানো রয়েছে। যখন সেটাকে সরিয়ে দেওয়া গেল, তখন আলো স্বাভাবিক নিয়মেই দৃশ্যমান হলো এবং খুব আনন্দ হলো। ভেতরে যে ঈশ্বরীয় ভাব, সেটা ওই রকম ভাবে রয়েছে, এবং আলো যেন সাক্ষী রূপে ছিল, সেই রকম তিনি সাক্ষী রূপে রয়েছেন। তাহলে এই যে ভুলভ্রান্তিগুলো কে করছে, সেটা একটা শাস্ত্রীয় প্রসঙ্গ, দর্শনের আলোচনা। কিন্তু ওই যে যেমন একটা কিছু কাপড় ওপরে থাকতে পারে, আবার সে কাপড় সরিয়েও রাখা যায়, সেই রকমই যে আবরণগুলো যেভাবেই হোক পড়েছে, সেই আবরণগুলো সরিয়ে দিলেই ভেতরকার সত্তার পূর্ণ বিকাশ হয়। যখন শ্রীরামকৃষ্ণর যে অবস্থাটি হচ্ছে, যে ঈশ্বরীয় সত্তাও দেখছেন, আবার ওই ওপরের আবরণগুলো দেখছেন, মনুষ্য সুলভ যে দোষ ত্রুটি দুর্বলতা, সেগুলো দেখছেন, তখন এক এক সময় কি হচ্ছে, যে এই দিকটাতে মনটা থাকছে, যে ওই দুর্বলতার জায়গাগুলো যেখানে রয়েছে, সেগুলোকে সংশোধন করে দেওয়া দরকার, সেই দিকটাতে মনটা রয়েছে, এবং তিনি সেইভাবে করে বলছেন, প্রয়োজনে কঠোর হচ্ছেন তার মতো করে।
আবার যখন মনটা ওই ভেতরের আলোর দিকে যাচ্ছে, যে ওই আলোটি রয়েছে ভেতরে, ভেতরের আলো রয়েছে, শুধু বিকাশের অপেক্ষা, এবং আলোর দিকে বিশেষভাবে মনটা চলে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই যোগাযোগটা প্রবলভাবে হচ্ছে, যে ভেতরে সেই ঈশ্বরীয় সত্তা যিনি সর্বত্র রয়েছেন, এইটা যখন হচ্ছে তখন আর আলাদা করে কথা বলতে পারছেন না, আলাদা করে সংশোধন করবার চেষ্টা করতে পারছেন না। বললেন যে কি বলবো, আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। তখন তার মানে যখন ওই রকম অবস্থা হয় সেই সময়কার কথা বলছেন, যে তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন, হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন। হাজরা: নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে। শ্রীরামকৃষ্ণ: শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। হাজরা: বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি? অতদূর ভালো নয়, এখন শক্তিরই এলাকায় এসেছ, জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। এগুলি হাজরামশাই বলছেন। এটি কীরকম হলো, যে বলছেন যে নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। অর্থাৎ ঈশ্বরের ওই রূপ সচ্চিদানন্দ আর ঈশ্বর, তাহলে ঈশ্বর যিনি সর্বশক্তিমান বা সর্বশক্তিময়ী ঈশ্বরী বলা হয় তখন, এইটি নরেন্দ্রনাথ মানতে চাইছেন না। তার নিরাকারের দিকে মন, নিরাকারের দিকে অনুরাগ, নিরাকারের প্রবণতা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেহ ধারণ করলে শক্তি মানতে হয়, তাই শক্তি মানছেন না বলে এইসব হচ্ছে। যখন একেবারে প্রথম দিকে নরেন্দ্রনাথের পরিচয় শ্রীরামকৃষ্ণের সঙ্গে এবং তার সাংসারিক বিপর্যয় নেমে এসেছে, বাড়ির প্রবল কষ্ট, তখন যখন মা কালীর কাছে কিছু একটা করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আবেদন জানিয়েছেন, প্রার্থনা জানিয়েছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুই মাকে মানিস না, মার কাছে চেয়ে নে না, এইরকমভাবে বলছেন। এখানে বলছেন যে শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়, তার সেই জন্যই নানান রকমের অসুবিধে হচ্ছে, এই হচ্ছে ইঙ্গিত। তখন হাজরামশাই বলছেন যে বলে আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি? এরকম হাজরামশাই নরেন্দ্রনাথের কাছে যেরকম শুনেছেন বুঝেছেন সেই রকম সব বলছেন। ঠাকুর তারপর আরো একটু মন্তব্য করলেন হাজরামশাই। তো তারপরে কি হচ্ছে, ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই? মাস্টার: আজ্ঞা আজকাল হয় নাই। শ্রীরামকৃষ্ণ: একবার দেখা করো না, আর গাড়ি করে আনবে। হাজরার প্রতি: আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? তা মাস্টারমশাইকে বলছেন গাড়ি করে আনবে, তার মানে হচ্ছে যে সে ছেলে কিভাবে আসবে, তারপরে ওজোর আপত্তি করবে এখানে আসার জন্য, এই নরেন্দ্রের প্রতি তার অভূতপূর্ব ভালোবাসা। তা মাস্টারমশাইকে বলছেন গাড়ি করে আনবে। তারপরে কি হলো, যে হাজরামশাইকে বললেন আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা: আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ: ভবনাথ সংস্কার না থাকলে? শ্রীরামকৃষ্ণ: ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে? এবার ভবনাথের কথা হচ্ছে নরেন্দ্রের বন্ধু শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায়। তাহলে আগে হাজরামশাইকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরামশাই কতটা সেই ভবিষ্যৎবাণীর মতো করে বললেন আপনার সাহায্য পাবে। এরকমই হাজরামশাইয়ের প্রকৃতি। শ্রীরামকৃষ্ণ বলছেন ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে? আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে, উগুনো কি? এটি বলছেন, এই যে কেবল ধ্যান করে উগুনো কি, এই যে বলছেন হরিশ লাটু অর্থাৎ যিনি পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ, তার কথা তো এর আগেও আমরা শুনেছি যে তার কি উচ্চ অবস্থা, ধ্যানের মধ্যে তার মন প্রায় লিপ্ত হয়ে আছে, সবসময় মগ্ন হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ তো সেটা পছন্দ করেন। আবার এখানে বলছেন যে আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে উগুনো কি, মানে একটু যেন অসম্মতি রয়েছে, এরকমভাবে কেন বলছেন? শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার সেবার মাধ্যমে যে ভাব লাভ করা যায়
সেটিকে পুরোপুরি না করে কেউ যদি সম্পূর্ণরূপে ধ্যান জপের মধ্যে থাকে, ওই অন্তর্জীবন সুগভীর, সুনির্দিষ্ট, সমর্পিত অন্তর্জীবনের মধ্যে থাকে, তাহলে শ্রীরামকৃষ্ণের তো তাতে আনন্দ আছে। কিন্তু ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তো এই লীলার একটা মাধুর্য আছে। সেখানে কেউ তিনি সামনে থাকতেও চোখ বুজে ধ্যান করছে, এইটা তার এক এক সময়তে ভালো লাগছে না। খুব মিষ্টি এবং খুব সূক্ষ্ম গভীর মনোভাব। যখন ভালো লাগছে না তখন বলছেন উগুনো কি, এই যে কথা বলবে, একটু সেবা করবে। এই সেবা মানে তিনি আর সেবার কি পরোয়া করেন, সেবার আর কি অপেক্ষা রাখেন, যে তিনি তো ত্যাগীশ্বর, কিন্তু তাঁর সেবার মাধ্যমে ওই লীলা আস্বাদন, ভক্তের সঙ্গে তার অন্য রকমের সম্পর্ক, লাটু প্রমুখ এদের সঙ্গে অন্য রকমের সম্পর্ক, তারা ওনার দিকে চোখ চেয়ে দেখবে না? একটু জলের জায়গাটি যদি বাড়িয়ে দেওয়া যায় তো সেটা দেবে না? তো সেটা ওই জন্যে যে অন্তরঙ্গের সঙ্গে ভক্তি রস ও আস্বাদন, তারা যেন ভক্তিভাবে শ্রীরামকৃষ্ণকে পায় এবং সেই মাধুর্য আস্বাদন করে, তারপরে আবার অন্তর্জগতে ডুব দিক না। তাই এইরকম একটা ভঙ্গির থেকে, এরকম একটা মানসিকতার থেকে বলা, হ্যাঁ কেবল ধ্যান করা কি, বলছেন যে শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে উগুনো কি, এরকম ভাবে বললেন। হাজরা মশাই তখন বলছেন, হ্যাঁ কেবল ধ্যান করা কি, আপনাকে সেবা করে সে এক। এখন সেবা করা হাজরা মশাই কিভাবে বুঝেছেন সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেবার মাধ্যমে ওইটিই চাইতেন, যে তার সঙ্গে যাতে অন্তরঙ্গতা বাড়ে এবং লীলা আস্বাদন যথাযথভাবে ভক্তদের হয়। শ্রীরামকৃষ্ণ হবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে, যে ওদের জায়গায় আবার কেউ মানে সেবার জন্য আসবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে, এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন যে সেবার জন্য মা ভবতারিণী সব ব্যবস্থা করে দেবেন। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যার দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, আচ্ছা আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? এরকম হলো। তা হাজরামশাই ঘর থেকে চলে গেলেন। এবার সন্ধ্যার দেরি আছে, ওই যে আমরা বলছিলাম বিকেল সন্ধ্যার দিকের ঘটনা, এর আগেরটি। এবার ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কহিতেছেন। একান্তে কথা হচ্ছে এবং এই কথাবার্তার ভঙ্গি দেখা যাবে যে আলাদা। এইরকম যখন যখন হচ্ছে তখন তখন প্রায়ই আমরা দেখছি, হয়তো সবসময় এটা করেছেন তিনি, যে নিজের নাম আরো গোপন করেছেন মাস্টারমশাই। এমনিতেই কথামৃতর মধ্যে তিনি মাস্টার নাম দিয়েছেন, শ্রীম কথিত লিখেছেন, যে ইনি যে মহেন্দ্রনাথ গুপ্ত এটা যেন প্রকাশ না পায়। তিনি সব রকম ভাবে আত্মগোপনের চেষ্টা করেছেন। তো মাস্টার যে বলেছেন, যারা পড়েছেন প্রথম প্রথম তারা তো বুঝেছেন যে মাস্টার মানে বোধহয় ও আচ্ছা, কেউ কেউ বলতেন মহেন্দ্র মাস্টার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই নামে বলেছেন, উল্লেখ করেছেন। তো তারা হয়তো অনুমান করেছেন যে আচ্ছা আচ্ছা উনি, হ্যাঁ 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 উনি তো ঠাকুরের কাছে যেতেন। কিন্তু তাও সুনিশ্চিত হওয়া মুশকিল ছিল হয়তো। এইটা মাস্টারমশাই চেয়েছেন যে তার কথা যেন কেউ না ভাবে, তাকে যেন আলাদা করে মনে না পড়ে, শ্রীরামকৃষ্ণকেই যেন মনে পড়ে, তার কথাই যেন মনের মধ্যে দৃঢ়ভাবে রেখাঙ্কন করে। তার মধ্যেও আবার আরো গোপন করেছেন, যে যেন একটা আড়ালের পেছনে টুপ করে বসে পড়েছেন, যে আমায় যেন একদম এখানটা দেখতে না পায়। কোনখানটা? যেখানটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ ভঙ্গিতে বলছেন, এবং কিছু সত্যি সত্যি এখনকার ভাষায় বলে যে কিছু ইন্টিমেট কথাবার্তা, অন্তরঙ্গ কথাবার্তা সেরকম ভাবে বলছেন। অন্তরঙ্গ মানে এর কি, ধর্মজীবনের সব অন্তরঙ্গ প্রসঙ্গ, কিছু শেয়ারিং, এইসব যখন হচ্ছে তখন একেবারে বুঝতে দেওয়া যাবে না যে আমার সঙ্গেই হয়েছিল। মাস্টার বলে যদি বা অনুমান করে, চলো এখানে আরেকটা চরিত্র রেখে দিই, সেটি হচ্ছে মণি। এইটা ফলে হলো কি, যে তখনকার দিনের লোকের যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে যে মাস্টার কে, এখন লোকে সবাই জানে যে হ্যাঁ ইনি হচ্ছেন বিখ্যাত কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, তিনিই মাস্টার মহাশয়। কিন্তু এই 2021-এও মণি বললে চট করে তো বুঝতে পারা মুশকিল যে যদি অন্য কোনো লোক হয়ে থাকে ইনি যে মাস্টারমশাই, বোঝা যাবে কি করে? এই কনফিউশন, এই রকম একটা অবস্থা মাস্টারমশাই খুব
সচেতনভাবে সৃষ্টি করেছেন। তদুপরি আমরা দেখছি যে এই যে ৩রা অগাস্টের প্রসঙ্গ চলছিল, আমরা একটু আগেও যা শুনছিলাম, ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই। তারপর হাজরা ঘর হইতে চলিয়া গেলেন, এখনো সন্ধ্যার দেরি আছে, ঠাকুর ঘরে বসিয়া একান্তে মণির সহিত কথা কইতেছেন। তাহলে মণিটা কে? এই মণি যদি আগে থাকতেন কই, তার তো নামটা নেই। এইরকম মাস্টারমশাইয়ের অপূর্ব সৃষ্টি, যার মধ্যে এরকম একটা কনফিউশন তিনি তৈরি করছেন। কনফিউশনের দ্বারা খুব সদর্থক জায়গাতে তিনি নিয়ে আসছেন একটা বিভ্রান্তি, কিন্তু এটা একটি গঠনমূলক বিভ্রান্তি। যে হ্যাঁ, বিভ্রান্তি যখন ছাড়ো, তাহলে কে ছিল দরকার নেই, ঠাকুর কি বলছেন শুনি, সেই রকম ভঙ্গিতে তিনি লিখছেন। কিন্তু ঠাকুরের কৃপা, ঠাকুরের মজা করা, ঠাকুরের আশীর্বাদ যে তিনি মাস্টারমশাইকে অতটা গোপনে থাকতে দিচ্ছেন না। বোঝা যাচ্ছে যে ইনিই মাস্টারমশাই। যদি মণি নামে অন্য কেউ থেকে থাকতেন, মাস্টারমশাই তো আনন্দের সঙ্গে লিখতেন যে অমুক মণি বলে একজন আছেন। মণিমোহন একজন ছিলেন, তিনি আলাদা ব্যক্তি, কিন্তু সেইভাবে করেও এখানে বিভ্রান্তির সৃষ্টি করেছেন যে মণিমোহন যদি থাকতেন তাহলে তো লিখতেই পারতেন, লেখেননি তো। তাহলে এই যে মণি, এটি মাস্টারমশাই, এটাই আমাদের ওই বিশ্লেষণের দ্বারা আস্তে আস্তে উঠে আসছে। কিন্তু মাস্টারমশাইয়ের মানসিকতাটি আমাদের নজরে পড়ছে, ভালো লাগছে, এবং সেখান থেকে শিক্ষার আছে এটি আমরা বুঝতে পারছি শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। আচ্ছা, আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? মণি: আজ্ঞা খুব হয়। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে তিনি ভাবাবস্থায় যেটি বলেন সেটিতে লোকের আকর্ষণ হয় কিনা, এটি যার কাছে বলছেন তিনি কে? মাস্টার মণি। এরকম ভাবে মণি: আজ্ঞা খুব হয়। শ্রীরামকৃষ্ণ: লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? মণি: বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, 2-4 জন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। এরকম বললেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে। সহজ শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। আর বলে, সহজ না হলে সহজকে না যায় চেনা। এই শব্দগুলিও স্থূলাক্ষরে আছে। সহজ না হলে সহজকে না যায় চেনা। এখানে মাস্টারমশাইকে বললেন যে লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়। তাহলে শ্রীরামকৃষ্ণের যে ভাবাবস্থা, সেটা দেখে লোকের কিরকম মনে হয়? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। কেন করছেন? একটা যেন বালক সুলভ কৌতূহল, যে যখন আমি ভাবাবস্থায় থাকি আমার তো তখন হুঁশ থাকে না। তিনি বলতেন বেহুশ হয়ে যাওয়া। মায়ের কাছে বলেছেন, এরকম ভাষা ব্যবহার করেছেন কতবার। তা হুঁশ থাকে না, তা সেই অবস্থায় যে লোকে দেখে, তাহলে তাদের কিছু বোধ হয়, মানে তাদের কিরকম মনে হয়, এরকম একটা দিক। আরেকটি হচ্ছে যে এটির মাধ্যমে তিনি মাস্টারমশাইয়ের অবস্থাটিকেও যেন বুঝে নিতে চাইছেন, যে মাস্টারমশাইয়েরই বা কি মনে হয়। মাস্টারমশাই যিনি কথামৃত রচনা করবেন, আমরা রয়েছি 3রা অগাস্ট 1884-তে, সেরকম সময়ে তিনি ওই ডায়েরিতে একটু একটু করে লিখে রাখতেন। পরবর্তীকালে সেইগুলির অনুধ্যান করে কথামৃতের রচনা। যে মাস্টারমশাই কথামৃত রচনা করবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণীকে রক্ষা করবার প্রযত্ন করবেন, তিনি ঠাকুরকে কিরকমভাবে কি বুঝেছেন সেটিও শ্রীরামকৃষ্ণ যেন জেনে নিতে চাইছেন। যখন ওরকমভাবে বলছেন যে লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়। আর অন্যত্র বলেছেন শ্রীরামকৃষ্ণ যে ভক্তদের 2টি জিনিস জানলেই হলো, আমি কে আর এখানকার সঙ্গে তাদের কি সম্পর্ক। এখানে বলেছেন যে তিনি কে, আমি কে। তো এইটি, আর সেখানেও মাস্টারমশাইয়ের কাছে শ্রীরামকৃষ্ণের একটা জেনে নেওয়ার প্রয়াস দেখতে পাওয়া যায়, অভিপ্রায় দেখতে পাওয়া যায়, যখন এইভাবে জিজ্ঞেস করছেন যে ঠাকুরের ভাবকে মাস্টারমশাই বা কিরকমভাবে বুঝছেন। অর্থাৎ ওই যে ভক্তদের 2টি জিনিস জানলেই হলো, তার মানে ওই দুটোতে যখন তারা খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে, তখন শ্রীরামকৃষ্ণের খুব নিকটে তারা উপস্থিত হয়েছে বুঝতে হবে। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের লীলার মধ্যে তাদের ভূমিকা এসে গেছে, এবং তাদের জীবনের আধ্যাত্মিক উন্নতি বা পরিপূর্তির কাছাকাছি তারা রয়েছে, এরকম সব হবে যত তারা
ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারবেন এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝতে পারবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বোঝা মানে তার বাণী অনুধাবন করা, হৃদয়ঙ্গম করা, শুধু তাই নয়, তিনি কে, তিনি কোনো কোথা থেকে অবতীর্ণ হয়েছেন, নাকি তিনি শুধু মানুষ, নাকি সাধক, তার প্রকৃত স্বরূপ কি, এইটা শ্রীরামকৃষ্ণ এরকম ইঙ্গিত দিয়েছেন যে এইটি জানতে পারলে আর এখানকার সঙ্গে কি সম্পর্ক এটা জানতে পারলেই হয়ে গেল। সেই রকম সমস্ত জায়গা থেকেই মনে হয় এই প্রশ্ন মাস্টারমশাইয়ের কাছে জিজ্ঞেস করছেন যে লোকে কি ভাবে, ভাব অবস্থায় দেখলে কিছু বোধ হয়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন মাস্টারমশাই বলছেন এই প্রশ্নের উত্তরে, বোধ হয় একেবারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। বোঝাই যাচ্ছে যে মাস্টারমশাই যেটি বলছেন সেটি যে সমস্ত লোকের তিনি একটা ওপিনিয়ন পোল করেছেন, মতামত সমীক্ষা করেছেন, তা তো নয়। এখানে যা বলছেন, হ্যাঁ লোকেদের হয়তো সেটা মনে হয়, আর বিশেষভাবে তার নিজের যেটা মনে হয় সেটার কথাই তিনি বলছেন। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণের যে ইচ্ছে সেটা বুঝতে পারা যায় যে এই সূত্রেই আসছে যে কিরকম মনে হয়, তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাইয়ের কিরকম মনে হয় সেটি তিনি নিজে বিশেষভাবে জানতে চাইছেন। মাস্টারমশাই বললেন, বোধ হয় একেবারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। একেবারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা, অর্থাৎ যে আপনার এই ভাব দেখলে মনে হয় যে ভেতরে এইসব রয়েছে, জ্ঞান, প্রেম, বৈরাগ্য, আর উপরটাতে খুব সহজ। তাহলে ভেতরে জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান, জগৎ কারণ সম্পর্কে বোধ, উপলব্ধি, বিশ্লেষণের শক্তি, এই সমস্ত রয়েছে। জ্ঞান, প্রেম, ঈশ্বরের সম্বন্ধে প্রেম এমন যে দু চোখ দিয়ে অবিরত ধারায় অশ্রু নির্গত হয়। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, শ্রীরামকৃষ্ণের বৈরাগ্য, এগুলো যার থাকে তিনি তো একজন বেশ সিরিয়াস মানুষ হতে পারেন, কিন্তু এখানে হচ্ছে তার উপর সহজাবস্থা। তাহলে ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়, তাহলে ভাবাবস্থায় যখন শ্রীরামকৃষ্ণ রয়েছেন তখন তো তিনি একেবারে প্রায় নিশ্চল হয়ে রয়েছেন, শারীরিক কোনো মুভমেন্ট নেই। সেই রকম অবস্থায় তাকে দেখলে মনে হচ্ছে, আহা, কিরকম মনে হচ্ছে যে এর মধ্যে জ্ঞান, প্রেম, বৈরাগ্য জমাট বাঁধা, কিন্তু এনার বাইরে খুব সহজ অবস্থা। তাহলে তখন যে সমাধিস্থ হয়ে আছেন, হ্যাঁ হয়ে আছেন, মাস্টারমশাই লিখেছেন চিত্রার্পিতের ন্যায়, যে যেন ছবিতে সেঁটে রাখা আছে, এটি ছবি। তাহলে সেই ছবিটি দেখতে দেখতে মনে হচ্ছে যে আহা হা, এনার কি অবস্থা। একটু বাদেই ইনি প্রকৃতিস্থ হবেন আশা করা যায়, যেমনটি ছিলেন আগে সেরকমটি হবেন। তা সেইগুলোই মনে পড়ছে যে এমনিতে কি সহজ সরল এনার কথাবার্তা, অথচ ভেতরে জ্ঞান, প্রেম, বৈরাগ্য এইসব রয়েছে। সেটা ওই সমাধিস্থ শ্রীরামকৃষ্ণকে দেখে সব মনে পড়ে যাচ্ছে। তাই বলছেন, বোধ হয় একেবারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। যে সহজাবস্থাটা ওই জ্ঞান, প্রেম, বৈরাগ্য হলেই যে হবে তা নয়, কত মানুষ থাকে খুব সিরিয়াস গম্ভীর মতো, কিন্তু ইনি খুব সহজ। তা এইটি বললেন যে এটা মনে হয় ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। এটা শ্রীরামকৃষ্ণের ভাবের থেকে এই উপমা নিয়েছেন তিনি, যে অনেক জাহাজ চলে গেছে তবু সহজ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে জাহাজ যখন চলে যাচ্ছে তখন তো ঢেউ ওঠে, কিন্তু বড় জলাশয় যদি থাকে তাহলে সেই ঢেউ একটা বিশাল কিছু হয়ে ওঠে না। সেই ঢেউ বিশাল কিছু হয়ে ওঠে না, তার কারণ সে আধার বিশাল বা অনন্ত ধরে নেওয়া যাক। তো শ্রীরামকৃষ্ণের ভেতরে ওই এত রকম জ্ঞান, প্রেম, বৈরাগ্যের নানান রকমের ক্রিয়া, নানান রকমের কার্যকলাপ সমস্ত হয়েছে, কিন্তু বাইরের দিকে দেখো সহজ অবস্থা। তো জাহাজ চলে গেছে কিন্তু টের পাওয়া যায় না, ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। এমনিতে নদীতে যদি অনেক দূর দিয়ে জাহাজ চলে যায় তাহলে দেখা যায় যে ঘাটের কাছে এসে জল একেবারে খুব বিক্ষুব্ধ হয়ে যায়, ঢেউ ওঠে, বড় বড় ঢেউয়ের মতো ওঠে, ছলাৎ ছলাৎ করে পাড়ে গিয়ে ধাক্কা মারতে থাকে। তখন লোকে এক সময় ভয় পেয়ে যায় যে এরকম হচ্ছে কেন। তারপর কেউ হয়তো তাকিয়ে দেখলো বা কেউ বললো যে আরে ওই বহু দূর দিয়ে অনেকক্ষণ আগে একটা জাহাজ গেছে, ওইটাই গড়াতে 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 এসে এইখানে দেখো এরকম ঢেউ হচ্ছে, এইসব হচ্ছে।
তাহলে ওই ভেতরে ভাব হলে তার বাইরে বিরাট প্রকাশ থাকতে পারে, কিন্তু ইনি কিরকম সহজভাবে কথা বলেন। তাই মাস্টারমশাই বললেন ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। তা বললেন যে অবস্থা অনেকেই বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। মাস্টারমশাই স্বয়ং তাদের মধ্যে একজন, আমরা বুঝতে পারি যে ওই যে অবস্থা, যে ওই ওই এই এই যে ভেতরে জ্ঞান প্রেম বৈরাগ্য আর বাইরে সহজ অবস্থা, এটা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতে আকৃষ্ট হয়। যখন এটি বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে। ঘোষপাড়া কর্তাভজাদের যে সম্প্রদায়, শ্রীরামকৃষ্ণ তাদের সমস্ত ভাব যে অনুমোদন করেছেন তা নয়, অনেকগুলিকেই অনুমোদন করেননি, কিন্তু এটির কথা উল্লেখ করছেন সানন্দে। বলছেন যে ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। এইবার এটির দুটো অর্থ আছে। একটি হচ্ছে যে ঈশ্বর সহজ, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে তিনি বালকের মতো, তিনি বালকবৎ। তো এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি এখানে আসছে এই ঘোষপাড়ার মত যখন বলা হচ্ছে যে ঈশ্বরকে সহজ বলে, তাহলে ঈশ্বর সহজ এবং তাকে সহজ না হলে সহজকে না যায় চেনা। যে তুমি নিজে যদি সহজ না হও তাহলে তাকে চিনতে পারবে না। এইটি শ্রীরামকৃষ্ণের একটি বক্তব্য, যে তিনি ওই যে তার যে সহজ অবস্থা, তার কারণই হচ্ছে যে তিনি ঈশ্বরকে চিনতে চান, সেই সাধনার মধ্যেই রয়েছেন। ফলে ঘোষপাড়ায় যেরকম বলছে সেই রকমই, সেই জন্যই শ্রীরামকৃষ্ণ সহজ, যে সেই সহজ অর্থাৎ ঈশ্বরকে সেই জন্য তিনি চিনতে পারেন এবং তার সঙ্গে থাকেন, এই ঈশ্বরকে নিয়ে তিনি সম্ভোগ করেন, আস্বাদন করেন। এটি একটি ভাব। আরেকটি ভাব আছে, সেটি হচ্ছে যে ওই যে মাস্টারমশাইকে বলেছেন তো যে লোকে কি ভাবে, ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়, তখন তার উত্তরে যখন তিনি বলছেন যে ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়, তাহলে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম যে সেই দুই চারজনের মধ্যে উনি অন্যতম। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই সম্প্রদায়ের মতকে উল্লেখ করে বললেন সহজ না হলে সহজকে না যায় চেনা। এর মানে দাঁড়াচ্ছে যে মাস্টারমশাই যে ঠাকুরকে বুঝতে পেরেছেন তার মধ্যে ওই গুণটি আছে, ওই লক্ষণটি আছে। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। তাহলে মাস্টারমশাই আকৃষ্ট হয়েছেন সেইখানে শ্রীরামকৃষ্ণের যে ওই তার যে সহজ অবস্থা, সেইখানে আকৃষ্ট হচ্ছেন কে, যে যিনি নিজে সহজ। তাই ওই সম্প্রদায়ের মত উল্লেখ করে বলছেন সহজ না হলে সহজকে না যায় চেনা। এটির মধ্যে যে মাস্টারমশাইয়ের সম্পর্কে উল্লেখ থাকছে, মাস্টারমশাইয়ের মূল্যায়ন থাকছে, সেটি অন্যতম কারণ যে আর মাস্টার নাম যেটি অন্যত্র তিনি দিয়েছেন সেটি না দিয়ে এখানে মণি লিখছেন। এরপরেও আছে অন্তরঙ্গ কথোপকথন, আর ওই তার উদ্দেশ্যে যখন এই রকম বাণী শ্রীরামকৃষ্ণের আসছে, এরকম মন্তব্য মূল্যায়ন আসছে, তখন তিনি বোধহয় আরও আত্মগোপন করতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। আচ্ছা, আমার অভিমান আছে মণি, আজ্ঞা একটু আছে, শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ আমি রাখি নাই, তিনি রেখে দিয়েছেন। এটি স্থূলাক্ষরে দেওয়া আছে, আমি রাখি নাই, তিনি রেখে দিয়েছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন আচ্ছা আমার অভিমান আছে, অভিমান মানে ওই অহংবোধ। কি সুন্দর এই যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, এটা শ্রীরামকৃষ্ণ কাকে জিজ্ঞেস করবেন? যিনি সেই রকম অধিকারী, যিনি সেই রকম অন্তরঙ্গ, যিনি সেই রকম ভাব বোঝবার উপযুক্ত হয়ে উঠেছেন, ভাব বুঝতে পারেন, তার কাছেই তো। এই যে প্রশ্ন যে আচ্ছা আমার অভিমান আছে, এটি কাকে করেছেন? মাস্টার নয় মণি বলে একজন, এইরকম ভাবে মাস্টারমশাই আত্মগ্রহণ করেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন আচ্ছা আমার অভিমান আছে মণি, আজ্ঞা একটু আছে, মানে অহংবোধ। কেন? ওই শ্রীরামকৃষ্ণের শিক্ষা থেকেই তিনি এটি পেয়েছেন। আজ্ঞা একটু আছে শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য। শরীর রক্ষা আর ভক্তি ভক্ত, যে শরীরটা যাতে থাকে। বললেন যে জ্ঞান, শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন।
তা শ্রীরামকৃষ্ণ বললেন, মাস্টারমশাই বলছেন শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, যে এই জন্য একটু অহংবোধ, মানে অহং মানে আবারও ওই যে ব্যক্তিগতভাবে যে আমি একজন অন্যদের থেকে আলাদা, এই একটু সামান্য সুতোর মতো, জলের ওপরে কাটা রেখার মতো, এটি না থাকলে ভক্তের সঙ্গে মেশা যাবে না। এটি না থাকলে শরীরই থাকবে না হয়তো। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অদ্বৈত অবস্থায় যিনি উপনীত হচ্ছেন সাধারণত তার 21 দিনের বেশি শরীর থাকে না। আর কেউ কেউ একটু আমি রেখে দেন লোককল্যাণের জন্যে, এই জগতে আবার নেমে আসবেন বলে। তা মাস্টারমশাই বলছেন যে শরীর রক্ষা, তা শ্রীরামকৃষ্ণের শরীর রক্ষা ওই ভক্ত কল্যাণের জন্যে, ভক্তের মঙ্গলের জন্যে, মানুষের আধ্যাত্মিক জ্ঞান উপার্জনের জন্য, অর্জনের জন্য। তা বললেন যে শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, এই দুটোর মধ্যে মিল আছে, আবার দুটো আলাদা আলাদাভাবেও ভাববার। যে একটি হচ্ছে শরীর রক্ষা, যে ভক্তদের কাছে তিনি ঈশ্বরীয় কথা বলবেন, আরেকটি হচ্ছে ভক্তি ভক্তের জন্য, যে তিনি এই স্থূল জগতে যখন রয়েছেন তখন ওই ভক্তি ভক্ত নিয়ে থাকবেন, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে অবতার যখন অবতীর্ণ হচ্ছেন তখন তিনি কি করবেন? তখন তিনি সারাক্ষণ গম্ভীর ভাব করে থাকবেন, ভক্তদেরকে উপদেশ অমৃত বিতরণ করবেন, ওইটাই তার জীবন হবে? এখানে শ্রীরামকৃষ্ণ সেরকম চাইছেন না। তিনি চাইছেন যে হ্যাঁ, ভক্তরা তার শ্রীমুখের বাণী শুনবেন। তিনি বলতেন মা সব জানে, খুব আন্তরিকভাবে, একেবারে গভীর সিরিয়াস উক্তি, যে মা আমার মুখ দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। তো সেইটি হলো যে ভক্ত কল্যাণের জন্য সেটি হলো। আর তিনি নিজে তাহলে কিভাবে থাকবেন? তিনি ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে থাকবেন আর শুদ্ধ চিত্ত ভক্তদের সঙ্গে কথা কইবেন, এই তার অভিলাষ, উদ্ধৃতির মধ্যে অভিলাষ। তো ওই বলতেন যে এই ভক্তি ভক্ত লয়ে থাকা, এরই মধ্যে সারাটা দিন, যে ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি আর এই ভক্তদের সঙ্গ, এইসব নিয়ে থাকা, এই শ্রীরামকৃষ্ণের মজলিস, শ্রীরামকৃষ্ণের আনন্দের দরবার। তা সেইটা তার, সেই জন্য নিজের ওই দেহবোধটুকুনি ওইটুকুনির জন্যে। তা বললে যে আমি একজন, এটা ওই জন্যে যে আমি ঈশ্বরকে ভক্তি করছি, আমি ভক্তদের সঙ্গে খুব আনন্দে আছি। তা বললেন, মাস্টারমশাই বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন বললেন আচ্ছা আমার অভিমান আছে, তখন মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা একটু আছে, শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন, যে মায়ের কাছে প্রার্থনা করে, যে না হলে মন লীন হয়ে যাওয়ার উপক্রম করে আর শরীরও হয়তো থাকতো না। কিন্তু মাস্টারমশাই যেটি বললেন তার মধ্যে শ্রীরামকৃষ্ণ একটু ছোট্ট করে আবার এডিট করে দেবেন, সম্পাদনা করে দেবেন। মাস্টারমশাই বললেন তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি রাখি নাই, তিনিই রেখে দিয়েছেন। কথাগুলি স্থূলাক্ষরে, যে ওই যে তাও আপনি প্রার্থনা করে রেখেছেন, এর মধ্যে যেটা আসছে এই অসাধারণ বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের, যে প্রার্থনা করে আই হ্যাভ গট ইট ডান, ওই রকম নয়। আপনি প্রার্থনা করে রেখেছেন, এই শেষটা কি বললে, রেখেছেন না, আমি প্রার্থনা করেছি, তিনি রেখেছেন। কিরকম? একেবারে মায়ের শ্রীচরণে লগ্ন হয়ে আছেন যিনি অনুক্ষণ, তার পক্ষেই এই চকিত সম্পাদনা করা সম্ভব। মানে ওটা কথাটা কানে বেজেছে। তো তিনি বলছেন আমি রাখি নাই, তিনিই রেখে দিয়েছেন। আচ্ছা, ভাবাবেগের সময় কি হয় মনি? আপনি তখন বলেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। মন উঠে মানে মন উঠে গিয়ে, আপনি তখন বলেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে। এইগুলি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে শ্রবণ করেছেন, যে পঞ্চম ভূমি, ষষ্ঠ ভূমি। পঞ্চম ভূমি কণ্ঠে, ষষ্ঠ ভূমি ললাটে বা কপালে, এইগুলি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি শুনেছেন। সেটির সঙ্গে শ্রীরামকৃষ্ণের লক্ষণ তিনি নিজে মিলিয়ে এটি বলছেন, এই সিদ্ধান্তের মতো করে বলছেন ঠাকুরের প্রশ্নের উত্তরে। যখন ঠাকুর বলছেন যে আচ্ছা ভাবাবেশের সময় কি হয়, তার মানে হোয়াট হ্যাপেন্স ইন্টারনালি, ভেতরে ভেতরে কি হয়, মাস্টারমশাই তার উত্তরে বলছেন আপনি তখন বললেন ষষ্ঠ, এই যে ঠাকুরের কাছে শুনেছেন, কিন্তু সেটা ঠাকুরেরই নিজের অবস্থা নাকি ঠাকুর যেরকম বলেছেন যে
এরকম হয়ে থাকে, সেইটিই হয়তো মাস্টারমশাই বলছেন যে আপনি তখন বললেন, মানে ওয়ান্স ইউ হ্যাভ সেড, এরকম ভঙ্গিতে আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তারপর কথা যখন কন তখন পঞ্চম ভূমিতে মন নামে। শ্রীরামকৃষ্ণ তিনি সব করছেন, আমি কিছুই জানি না। তাঁর ওইটি মনোভাব যে মা সব কিছু করেন, তিনি কিছু জানেন না। তিনি বলতেন যে তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এটি শ্রীরামকৃষ্ণ নানান রকমভাবে বলেছেন। ওটি তার মনের খুব গভীর ভাবগুলির মধ্যে একটি, ওটির সঙ্গে তিনি ওতপ্রোত ওই ভাবনার সঙ্গে, যে মাই সব কিছু করছেন। সেই জন্যই তো তিনি জানতে চাইছেন যে ওইরকম অবস্থায় কি হয়, লোকের কীরকম মনে হয়। হি ইজ নট কনসিয়াস অ্যাবাউট অল দিস থিংস। তার এটা সম্পর্কে কোনো ধারণা নেই, তিনি সচেতন নন যে মা তো করছেন এইসব। তাই যখন এরকম বললেন মাস্টারমশাই, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সব করছেন, আমি কিছুই জানি না। মণি আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ। খুব বড় কথা বললেন যে ওই মা সব করছেন, ঠাকুর কিছুই জানেন না। তাহলে এই কথার দুটো মানে আছে। একটি হচ্ছে যে মা করছেন তো সেই জন্য এত আকর্ষণ হচ্ছে, আরেকটি হচ্ছে যে মা যার ভিতর দিয়ে করছেন তিনি আবার নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে বিলোপ করে রেখেছেন, এই জন্য তো এত আকর্ষণ। তিনি মায়ের ছেলে, সেইভাবে তিনি থাকেন, মা অন্ত প্রাণ, এই দেখতে লোকে ছুটে ছুটে আসবে না? তাহলে মা করছেন, হার অথরিটি, সেই জন্য এরকম আকর্ষণ। আর যার মধ্যে দিয়ে করছেন তিনি শুধু একজন চ্যানেলের মতো নিজেকে ব্যবহার করছেন, সেরকমভাবেই তিনি জগতে রয়েছেন, যে মা আমার মধ্যে দিয়ে বলছেন আর আমি মায়ের সন্তান, মা বই আমি আর কিছু জানি না। এই দুটি আর কি, দুটি এর মধ্যে দিয়ে আসছে, যে এই জন্য এত আকর্ষণ। সে মাস্টারমশাই বললেন আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ। খুব অপূর্ব কথা সব চলছে। এই সন্ধেবেলা যখন হয়েছে তখন শ্রীরামকৃষ্ণ এই সমস্ত অন্তরঙ্গ প্রসঙ্গ বলছেন, এরপর প্রসঙ্গ একটু অন্যদিকে গড়াবে। এইভাবেই চলবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মণি তথা মাস্টার মহাশয় তথা মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের কথা, এইভাবেই চলবে, কিন্তু একটু অন্যদিকে। আমরা আজকে এখানে থামব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনারা আমরা আবারও মিলিত হব এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময় আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 511 পৃষ্ঠায়, রয়েছি 3রা অগস্ট 1884 প্রসঙ্গে, রয়েছি শ্রীরামকৃষ্ণের ঘরে তাঁরই পদপ্রান্তে। তিনি যে বললেন মাস্টারমশাই যে আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ, এটি আমাদের অনুষ্ঠানের শেষে স্মরণ করতে আনন্দ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে আমরা যা পাচ্ছি, কথামৃতের মধ্যে যা বিধৃত হয়ে রয়েছে, সেখানে আমরা উচ্চারিত শব্দও পাচ্ছি, আবার নৈশব্দও পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রসঙ্গ করছেন, অপূর্ব জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্যের কথা বা কথামৃত বর্ষণ করছেন। সেগুলি যেমন আছে তেমনি আবার সমাধিস্থ হয়ে গেছেন, একেবারে স্থিরভাবে অবস্থান করছেন। কখনো কখনো 2 চোখ দিয়ে প্রেমাশ্রু নির্গত হচ্ছে। এই সমস্ত কিছু যে আমরা পাচ্ছি, শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সব করছেন, আমি কিছুই জানি না। আর সেইখানে মাস্টারমশাই বললেন যে আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ। এইটি ভাবতে ভাবতেই আমরা শেষ করি যে শ্রী জগন্মাতা শ্রী শ্রী ভবতারিণীর ইচ্ছা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে রূপায়িত হচ্ছে। এক ফাঁকে বলে রাখি যে শ্রী শ্রী মায়ের কথা, সেটি সম্প্রচারিত হচ্ছে রবিবার করে কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে। যে চ্যানেলটি পেতে গেলে ইউটিউবের সার্চের জায়গাতে গিয়ে কোষ্ঠীপাথর KASTIPATHAR লিখে সার্চ করলেই এই অনুষ্ঠানগুলিকে দেখতে পাওয়া যাবে। সেরকম যে কোনো একটি অনুষ্ঠান যেখানে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ দেখতে পাওয়া যায় একটি আইকনের মতো, সেখানে সাবস্ক্রাইব, ওইটি বিনামূল্যে প্রেস করে রাখলে, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করলে বিনামূল্যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যাবে, এবং যে সাবস্ক্রিপশন লিস্ট তার মধ্যে দেখাবে বা আগে থাকতেও অবহিত হওয়ার উপায় থাকবে, যেমন প্রাণারাম বাংলার ক্ষেত্রে আমরা বলছিলাম
যে এই শ্রী শ্রী জগন্মাতা তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে কাজ করছেন, তাঁরই আশীর্বাদ বর্ষিত হচ্ছে শ্রীরামকৃষ্ণকে উপলক্ষ করে, শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের দেহ মনকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমাদের আনন্দ আছে, তাঁর শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করে জীবন সার্থক করা আছে। সেই সঙ্গে তিনি যেভাবে বুঝতে শেখাচ্ছেন, তিনি যেভাবে এই সত্যকে উন্মোচিত করছেন, ব্যক্ত করছেন মহানন্দে, যে তার মধ্যে দিয়ে মা ভবতারিণী সব কিছু করছেন, সেটিও আমাদের হৃদয়ঙ্গম করবার অপেক্ষায় রয়েছে। এবং সেখানেই পাচ্ছি এই অপূর্ব কথোপকথন সন্ধ্যের দিকে ৩রা অগস্ট 1884-তে ঠাকুরের ঘরে, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনিই সব করছেন, আমি কিছুই জানি না। সুতরাং সেইখানে এই প্রাণারাম ইউটিউবের অনুষ্ঠান বলি কথামৃতকে নিয়ে, বা কথামৃতকে নিয়ে জগৎ জুড়ে মানুষের বিভিন্ন রকম এই অনুষ্ঠান সহ আরও কত রকমভাবে কথামৃতকে নিয়ে যে প্রবল আগ্রহ, প্রবল ব্যাকুলতা, সেটির কথা যখন ভাবছি, তখন দেখছি যে মাস্টারমশাই কি সুন্দর করে বলে গেলেন। সেটি অনুষ্ঠানের শেষে আমরা স্মরণ করছি যে ঠাকুর যখন বললেন তিনিই সব করছেন, আমি কিছুই জানি না, তখন মাস্টারমশাইয়ের ওই অবিস্মরণীয় উক্তি, আজ্ঞা তাই জন্যই তো এত আকর্ষণ। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।